একসময় রান্নার নাম শুনলে আমি কিন্তু ১০ পা পিছু হাঁটতাম। কারণ রান্না করতে আমার ভীষণ অ্যালার্জি একটা ব্যাপার থাকতো। মানে রান্না করাটা একটা শখের, মানে কোনো দিন যদি মন হতো তখন করতাম। কিন্তু এখন রান্না করাটা ভালোবেসে ফেলেছি। তো চলো বন্ধুরা, আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তার জন্য দুটো বড় বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছিলাম। সঙ্গে নিয়েছিলাম কড়াইশুঁটি, গোটা একটা পেঁয়াজ, আর নিয়েছিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, যেটা কিন্তু কুচি কুচি করে সব কেটে দেব। রসুনের কোয়াগুলো ছাড়িয়ে এটা কুচি কুচি করে কাটবো। সমস্ত মশলা কিন্তু মানে যা যা উপকরণ দেখছো সব কিন্তু আমি এখানে একদম মিহি মিহি করে ছোট ছোট করে কাটিং করে নেব, যাতে করে পুরো ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। তো চলো আমি পুরো প্রসেসটা শুরু করে দিই। তো শীতকালে কিন্তু বন্ধুরা বেগুনের ভর্তা খেতে হেভি লাগে। আমার তো দারুণ লাগে, আমার হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ। ইভেন আমার বাড়ির সবারই কিন্তু বেগুন ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। তো আগে যখন আমি বানাতাম সবাই কিন্তু চেটেপুটে রুটি দিয়ে রাত্রিবেলা খেয়ে নিত। তো দেখো আজকে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এই যে বেগুনটা আমি আঁচে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। আর এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা, গোটা রসুন কয়েকটা আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, বেগুনটা কিন্তু একটু অল্প সর্ষের তেল মাখিয়ে পুড়িয়েছিলাম, যাতে করে বেগুনের খোসাটা ছাড়াতে কিন্তু ভীষণ ইজি হয়ে যায়। পোড়ানোর পরে এখানে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে করে খোসাটা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিতে পারবো জলের মধ্যে। আর এই দেখো গোটা গোটা লঙ্কা আর এর মধ্যে থেকে রসুনের কোয়াগুলো কিন্তু বেরিয়ে এলো। এগুলোকে হালকা হাতে কিন্তু একটুখানি ম্যাশ করে নেব। তারপর দেখো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু তেলে পেঁয়াজ কুচি কুচি করে যেগুলো রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচিটা। এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব, নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনটা একটুখানি গলে যাচ্ছে। তারপরে টমেটো কুচিটা একটা দিয়ে দিলাম, মানে একটা গোটা যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা কুচি করে দিয়ে দিলাম। আর হ্যাঁ, কড়াইশুঁটিটা দিয়ে তারপরে ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই আমি কড়াইশুঁটি অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম ফ্রেশ কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি নয়। মানে বাজারে এখন তো সবই অ্যাভেলেবেল আছে, শীতকালে কড়াইশুঁটিও পাওয়া যায়, সবই পাওয়া যায়। আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম, কারণ অলরেডি আমরা বেগুনের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তোমরা একটুখানি জানাও তো কমেন্টে, তোমাদের কি এই শীতকালে এই বেগুনের ভর্তা খেতে ভালো লাগে? কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না। তো দেখো এদিকে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে দেখলাম যে কড়াইশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এই যে বেগুনটা কিন্তু আমি আলাদা করে ম্যাশ করিনি, এর মধ্যেই কড়াইতেই আমি ম্যাশ করে নেবো খুন্তির দিয়ে। এখানে ভালো করে মিক্স করে নিলাম, যা যা মশলাপাতি সবজি ছিল সবকিছু ভালো করে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবে যে নিচে কিন্তু তেলটা ছাড়ছে। যখনই তেলটা ছাড়বে তখনই কিন্তু বুঝে যাবে যে বেগুনটা হয়ে এসছে। তো তারপরে দেখো ফ্রেশ ধনেপাতা কুচি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমার কাছে আর এক্সট্রা ধনেপাতা ছিল না বলে যে আলাদা করে গার্নিশ মানে ওপরে দেওয়ার মতো সেটা ছিল না। তো যাই হোক, এখানে নামিয়ে নিয়েছি গরম গরম বেগুন ভর্তা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানি, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে। তারপরে কি বর আসতে অফিস থেকে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই।